আসসালামু আলাইকুম। ঘরে যদি আটা আর দুধ থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন এই নরম তুলতুলে মজার কাস্টার্ড বান রেসিপিটি। এই নাস্তাটা বানাতে কিন্তু তেল লাগবে না, তেল ছাড়াই বানিয়ে নিতে পারবেন। আর ওভেন ছাড়া আজকে আমি চুলার মাঝে তৈরি করে দেখাবো এরকম তুলার মতো নরম তুলতুলে কাস্টার্ড বান। রেসিপিটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা সময় ধরে সাথে থাকবেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মাঝে দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা। আজকে কাস্টার্ড বান আমি আটা দিয়েই বানিয়ে দেখাবো। আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। আর এখানে আমি দিয়ে দিব লবণ স্বাদমতো। আর এখানে 1 চা চামচ পরিমাণ হবে এখানে ফ্রেশ ইস্ট দিয়ে দিলাম। এখন আমি সবকিছু হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, এতে করে সবকিছু ময়দার সাথে ভালো করে মিশে যাবে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা খুব বেশি গরম দেওয়া যাবে না, পানিটাতে যেন আপনি হাত দিয়ে ধরে রাখতে পারেন এরকম গরম লাগবে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে আমি 2 বারে অল্প অল্প করে পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল। তেল দেওয়ার পর এখন আমি খুব ভালো করে 4-5 মিনিটের মতো মথে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। ডো যত পারফেক্ট হবে আপনার কাস্টার্ড বানগুলো ততই সফট একদম তুলোর মতো হবে। আমি কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এর উপর দিয়ে একটু তেল মেখে দিব যেন উপরটা ড্রাই হয়ে না যায়। ফিরে এলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টার মাঝেই কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে গিয়েছে ডোটা। আপনারা একটু গরম জায়গায় রেখে দিবেন, এতে করে খুব তাড়াতাড়ি ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে। ডোয়ের ভিতর থেকে আমি বাতাসটাকে এভাবে মথে বের করে নিলাম। আটার ডোটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিলাম। বোর্ডের উপর নেওয়ার পর একটু মথে ডোর থেকে আমি ছোট ছোট বলের মতো করে নিব। ছোট ছোট বলের মতো করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর মাঝে আমি কাস্টার্ড ক্রিমের জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। একটা বাটির মাঝে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। এই দুধের সাথে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিলেই হবে, গুঁড়া দুধ দেওয়ার আর দরকার নেই। আমার হাতের কাছে কাস্টার্ড পাউডার ছিল না, সেজন্য আমি একসাথে সবকিছু মিক্স করে নিয়েছি। এটা দিয়েও কিন্তু টেস্ট অনেক বেশি মজার হয়। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিব যেন কোনো লাম্পস না থাকে। কর্নফ্লাওয়ার কিন্তু দুধে দেওয়ার সময় একটু নিচে শক্ত হয়ে থাকে, এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন একটা সাইডে রেখে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মাঝে দিয়ে দিব আরও 1 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা দেওয়ার পর যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। দেওয়ার পর চুলা আঁচটা মিডিয়াম টু হাই রেখে অনবরত নেড়েচেড়ে আমি ক্রিমটা তৈরি করে নিব। দুধের মাঝে কর্নফ্লাওয়ারের মিক্সচার দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে তারপর ক্রিমটা বানিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ার নিচে লেগে তারপর দলার মতো হয়ে যাবে। 2-3 মিনিট জাল করার পর কিন্তু দুধটা এরকম ঘন হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এরকম যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 2/3 কাপ পরিমাণ চিনি। চিনি কিন্তু প্রথমেই দিয়ে দিতে পারবেন দুধের সাথে। আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এই পর্যায়ে দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে আমি চিনির যে পানিটা উঠবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব। চিনির পরিমাণটা আপনারা মিষ্টি যেমন খেতে চান সেই অনুপাতেও অ্যাড করে দিতে পারেন। চিনি থেকে যে পানি উঠেছিল সেই পানিটা আমি জাল করে শুকিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে চলে আসছে। একদম ঘন হয়ে গিয়েছে, কারণ এই ক্রিমটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু ঘন হবে। তো আর জাল করে ঘন করার দরকার নেই। এখন আমি উঠিয়ে নিব আর ক্রিমটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। ফিরে এলাম ক্রিম ঠান্ডা হয়ে যাওয়ার পর। আমি আটার ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, সেটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। যে সাইজের আপনি কাস্টার্ড বান বানাবেন সেই পরিমাণ ডো নিয়ে এইরকম মোটা একটা রুটি বেলে নিতে হবে মিডিয়াম সাইজের। রুটি বেলে নেওয়ার পর এখন আমি রুটিটাকে হাতের তালুতে এভাবে নিয়ে ছড়িয়ে নিব। নেওয়ার পর যে কাস্টার্ড
ক্রিমটা বানিয়ে নিয়েছিলাম সেই ক্রিম থেকে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিব রুটির মাঝে। এখানে কিন্তু ক্রিমের পরিমাণটা বেশি দেওয়া যাবে না। ক্রিমের পরিমাণ বেশি দিলে তারপর রুটির মুখটা সিল করার সময় কিন্তু বের হয়ে যাবে। সেজন্য পরিমাণ মতো ক্রিম দিয়ে এভাবে পুরির মতো করে মুখটাকে সিল করে দিতে হবে খুব ভালো করে যেন খুলে না যায়। আমরা পুরি যেভাবে বানিয়ে থাকি একইভাবে আমি মুখটাকে সিল করে দিব। দেওয়ার পর যে বাড়তি অংশটা আছে সেটা ফেলে দিয়ে আমি মুখটাকে আবারও হাত দিয়ে এভাবে একটু চেপে দিব। এই যে আমার একটা কাস্টার্ড বান রেডি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো কাস্টার্ড বান বানিয়ে নিয়েছি। এখন আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে চুলায় একটা প্যান আমি গরম করে নিয়েছি। খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর একটা কাস্টার্ড বান আমি এই প্যানের মাঝে দিয়ে দিব। খুব বেশি একসাথে না দিয়ে অল্প করে দিতে হবে। এগুলো কিন্তু বেক হওয়ার পর ফুলে একদম ডাবল হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো করে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। এই বানগুলো কিন্তু আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। আমি চুলায় বেক করে দেখালাম যেন সবাই খুব সহজেই এই বানগুলো বানিয়ে খেতে পারেন। ফিরে এলাম 3 মিনিট পর। 3 মিনিটের মাঝে কিন্তু নিচের সাইডটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি একটা করে খুব সাবধানে বানগুলো উল্টিয়ে দিব। আর সবগুলো বানে কিন্তু মাশাআল্লাহ ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। উল্টিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 মিনিটের জন্য। আর পুরোটা সময় কিন্তু চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে। ফিরে এলাম 1 মিনিট পর। বানগুলো কিন্তু একদম ফুলে ভিতর থেকে ক্রিমটা বের হয়ে গিয়েছে। মাশাআল্লাহ এতটা সুন্দরভাবে বানগুলো ফুলে গিয়েছে। এখন আমি বাকি বানগুলো একটু উল্টিয়ে পাল্টে তারপর উঠিয়ে নিব। দুই পাশটাও কিন্তু কালারটা সুন্দর হয়েছে আর ভিতর দিয়ে খুব সুন্দরভাবে কুক হয়েছে। যারা তেল ছাড়া নাস্তা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আপনারা এই বানগুলো বানিয়ে সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই মজার আর হেলদি একটি নাস্তার রেসিপি, ছোট বড় সবাই খুব মজা করে খাবে। আর কতটা তুলতুলে একদম তুলার মতো নরম হয়েছে মাশাআল্লাহ এই কাস্টার্ড বানগুলো। আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম, ভিতর দিয়েও খুব সুন্দরভাবে কুক হয়েছে। আজকের রেসিপিটি দেখার পর বাসায় অবশ্যই বানাবেন আর আমার কমেন্টস বক্সে জানাবেন। রেসিপিটি দেখার পর আপনাদের যদি একটু উপকারে আসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।